সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং ওভেন ছাড়াই আজ বানিয়েছিলাম জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি ছানার কেক, বা উড়িষ্যায় যাকে বলে ছানা পোড়া। তোমরা দেখেই বুঝতে পারছো যে কেকটা কত নরম হয়েছিল। তো ছানার কেক বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগে, চলো সেগুলোই দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছিলাম 1 লিটার গরুর দুধ। এরপরে নিয়েছিলাম 20 গ্রামের মতো মিল্ক পাউডার। এখানে তোমরা মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো, কিন্তু মিল্ক পাউডার দিলে ছানা পোড়ার টেস্টটা খুবই ভালো হয়। তারপরে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম, 2 চামচ করে নিয়েছিলাম সুজি আর চিনি, আর 1 চামচ নিয়েছিলাম ঘি। প্রথমেই কড়াতে দুধটা ঢেলে ফুটিয়ে নেব। দুধটা হালকা ফুটে গেলে তার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস আস্তে আস্তে করে ঢেলে দেব। এই পর্যায়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, তাহলে পুরো দুধটাতে সঙ্গেই লেবুর রসটা মিশে যাবে এবং ছানাটা ভালোভাবে কাটা হয়ে যাবে। ছানাটা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই ছানার জল ঝরাবো না, কিছুটা রেস্ট রেখে তারপর ছানার জলটা ঝরিয়ে নেব। এতে করে ছানার পরিমাণটা বাড়ে। তো দেখো, ছানার জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এইবার ছানা পোড়া করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে একে একে সব ঢেলে হাতের মাধ্যমে ভালো করে মিশে নেব। প্রথমেই দিয়েছিলাম ঘি, তারপরে দিলাম মিল্ক পাউডার, তারপরে দিলাম সুজি, তারপরে দিলাম চিনি, তারপরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। তো ভালো করে হাতের মাধ্যমে মেখে নিয়ে লাস্টে অ্যাড করেছিলাম 1 পিঞ্চের মতো সল্ট। ভালো করে মাখা হয়ে গেলে একটু ড্রাই লাগছিল মিশ্রণটা, সেই জন্য ওপর থেকে অ্যাড করেছিলাম একটু ছানার জল। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থালা দিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে দিয়েছিলাম ব্যাটারটাকে রেস্টে রাখার জন্য। এই সময় আমি একটা কেক মোল্ড রেডি করে নিয়েছিলাম। আমি এখানে 6 ইঞ্চির কেক মোল্ড ব্যবহার করছি। আর ওদিকে উনুনে একটা কড়া বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। তোমরা এটা ওভেনেও করতে পারো। তো এবার দেখো, কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছিলাম। তো ড্রাই ফ্রুট সাজানো হয়ে গেলে ভালো করে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটাকে বসিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম, যাতে করে ভেপারটা বাইরে বেরিয়ে আসতে না পারে। একটা প্লেট দিয়ে চাপা দিলাম, ওপর থেকে আরও একটা প্লেট দিয়ে চাপা দিয়ে বেক করতে বসিয়ে দিলাম। এবার আর কিছুই না, ঘড়ি ধরে 45 মিনিট মতো বেক করলেই আমাদের দেখো ছানা পোড়া রেডি। আমি এখানে নাইফ দিয়ে চেক করে নিলাম। এরপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে ছানা পোড়া। কেমন লাগলে অবশ্যই জানিও।